বসে বসে ভাবে আমি সারাদিন। সে তুমি বসে শুয়ে দাঁড়িয়ে যেভাবে ইচ্ছে ভাবো না কেন, না মানে কথাটা হচ্ছে যে দিদি তুমি নাইটিটাকে ওইভাবে ওইখানটায় গুজে দিয়ে আর পাটা বার করেই বলতে হবে, না মানে ভালো করে বলা যেতে পারে না নাকি? বড় হয়ে গেছি মা, বয়সটা হচ্ছে বিয়েতে এবার আমার দিন। আপনার মায়া লাগে না আমাকে দেখে? হ্যাঁ কাকিমা, তোমার কি মায়া লাগে না? মেয়ের বয়স হয়ে গেছে তো বিয়েটা এবার দিয়ে দাও। ওর বিয়ে করার জন্য ধৈর্য ধরছে না, সেটা ও নাইটি তুলে পা বার করে আমাদের কাছে প্রকাশ করছে। তুমি কি সেটা বুঝতে পারছো না কাকিমা? তোকে কোনো ছেলে না পছন্দ করলে সেই দায়িত্বটা কি আমার? এই রে, কাকিমা সত্যি কথাটা বলে দিল। দেখবো না, আমি ওকে বলেছি তুই খুঁজে নিয়ে, আমি তো পাচ্ছি না ছেলে খুঁজে। না মানে কোন ছেলে খাল কেটে কুমির আনতে চাই বলো তো? না দিদি, তুমি যেভাবে নাইটি ফাইটি তুলে এখানে ওখানে ভাঁজ করে থাই ফাই দেখিয়ে আমাদের সামনে আসছো, তো কোন ছেলে ভরসা পায় বলো? बात तो सही है। না মানে দেখা গেল তুমি বিয়ের দিনে নাইটি পরে বিয়ে করতে বসে গেলে, মানে পুরোহিতের সামনেও নাইটি ফাইটি ওইখানটা গুজে গুজে দিয়ে থাই ফাই দেখিয়ে তুমি বিয়ে করতে বসে গেলে। তারপর বউ ভাতের দিনও যখন ফটোগ্রাফাররা তোমাকে পোজ দিতে বলবে তখনও দেখা গেল তুমি নাইটিটাকে ওইখানটায় যেখানে সেখানে গুজে দিয়ে থাই ফাই বার করে পোজ দিচ্ছ। তারপরের দিনও শ্বশুরবাড়ির থেকে লোকজনরা তোমাকে দেখতে আসলে তখনও দেখা গেল তুমি নাইটি ফাইটি ওই যেখানে সেখানে ভাঁজ ফাজ করে থাই ফাই দেখিয়ে তুমি প্রণাম করছো। তারপরেও যখন শ্বশুরবাড়ি থেকে কোথাও ঘুরতে যাবে তখন দেখা গেল তুমি নাইটি ফাইটি যেখানে সেখানে গুজে দিয়ে থাই ফাই বার করে সেম প্রসেসে প্রণাম করছো। তখন ছেলেটার মান সম্মানে টানাটানি পড়ে যাবে না? बात तो सही है। আর কেউ কি স্বইচ্ছায় হাঁড়ি কেটে গলা দিতে যায় বলো? আর কেউ যদি দিতে যাও তাহলে স্বইচ্ছায় চলে যেতে পারো। মেয়েটা বিয়ে করার জন্য একদম লাফাচ্ছে।